এবারে শুধু দেখো জ্বলছে, একসঙ্গে অত জ্বললে হয় কিছু করো। পড়াতে বসতে হবে, আমার টাইম আছে। সেখান থেকে 8:30টার দিকে ছেলেটার ব্যাগ সমেত আর সাথে 500 মাংস রয়েছে, মাংস সমেত ছেলেটাকে দিয়ে পাঠাচ্ছে। বলছে যে আমাকে কিছু বলেনি, ছেলেটাকে দিয়ে যখন পাঠাচ্ছে আমি জানি না, হঠাৎ ছেলে এসে কাঁদো কাঁদো সুরে বলছে কি, ওমা ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। তাই বলছে এই ভারী ব্যাগ নিয়ে এসছি, তোর বাবা আসেনি? তো বলছে না, বাবার দোকান থেকে ছেড়ে দিই। তো এখন বাজে রাত 9:30। তো 9:30টার দিকেই রান্না করছিলাম। এই যে মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে, তো গ্যাসটা শেষ হয়ে গেছে। ইন্ডাকশানটা তো খারাপ, তোমরা জানো। দেখো কি সমস্যা, হঠাৎ করে এত সমস্যা যে কি করব। গ্যাসের চারিদিকে ফোন করলাম, তো যেখানে গ্যাস বুক করেছি ওখানে তো মানে কালকে কি পরশু দিন না হলে গ্যাস দেবেই না মোটামুটি। বলছে হচ্ছে না, তা নিতে গেলে হয়তো এই যে ভাঙা হাফ গ্যাস নিতে হবে, আবার তার যে কত দাম নেবে ঠিক নেই। ব্ল্যাকে গ্যাস নিতে গেলে 1400 টাকা বলছে, এক জায়গায় 1500 টাকা বলছে। এখন কালকের দিনটা আপাতত তো অপেক্ষা করতেই হবে, কালকের দিন। কারণ বলছে কালকে মানে দুপুরের পরের দিকে হয়তো একটা গ্যাস ব্যবস্থা করে দিতে পারে। এখন এই অবস্থায় কি করব দেখো, এই যে সাপ রেডি করা। তো এখন দেখি ওই গাড়ির ঘরে ওইখানে একটা ইট দিয়ে উনুন করা যায় কেমন দেখি। এই যে ইট নিয়ে আসছে, আর এখানে একটা দুটো ইট আছে। ঠিক আছে। ওকে ওকে আচ্ছা। এটা আর একটা লাগবে। আটটা বুদ্ধি উনুন জ্বলে গেছে। দুধ ধরে এখনো জ্বলেনি। মাটি ভেজা তো বুঝতে পারছি না যে জ্বলতেছে। এখন কয়টা সব আনতে হবে এখানে। আগে উনুনটা জ্বলুক। এই গাছটা দাও, ভালো জ্বলবে। হলে একটু তো কাঠ। একটা গ্যাস লাইট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পাকা জ্বলতে না, আজকে খাওয়া হবে না। কি জানি গরম লাগতেছে আর পারতেই না। পাখাটা কি এখানে এনে দেবো? না না, পাখা আনতেছে, মোটে উনুন জ্বলতে না, আবার পাখা এখানে নিজে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। ওই দেখো ওইখানটার অবস্থা দেখো, ওইখানে জল যায়। মিস্ত্রিরা ওই ইয়ে করে দিয়েছে, মিস্ত্রিরা কেটে দিয়েছে, কেটে দিয়েই অসুবিধা হয়েছে। ওদের অসুবিধা হচ্ছে বলে কেটে দিয়েছে, কিন্তু ওদের সুবিধার জন্য করে আমার অসুবিধা হচ্ছে। কড়াটা কার বাড়ি আনতে পারবো তো, এগুলোই যে থাক। আজকে চা হবে, সে একেবারে চালিয়ে যাও। ঠাকুর যেন জলে আমার রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে। এক্ষুনি দেখলাম একটা আকাশ থেকে হেলিকপ্টার যাচ্ছে। এই ভেজা ভেজা কাঠ তো, ওই জন্য বোধহয় জলবেন। ঠাকুর ঠাকুর যেন জলে যাচ্ছে না।
তো এই যে এই তোমার এতে কি পড়েছে? কই গো, ওই আলুতে। আলু তো কিচ্ছু করিনি তো। এই যে দেখো রান্না কিন্তু শুরু করে দিয়েছি, পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই গামলাটা দিয়ে দিয়েছি, এখান থেকে আগুনের আঁচ উঠছে, পলিথিন তো যদি লেগে যায়, ওই জন্য আলুটাকে ভাজছি। তো সত্যি আমি ভগবানের নাম করে রান্নাটা শুরু করেছি, দেখলাম উনুনটা বেশ দারুণ চলছে, সত্যি খুব ভালো লাগলো। এরম উনুন হলে কাঠে বেশ কয়েকদিন রান্না করবো, কি সুন্দর রান্না হচ্ছে। এটা একটা রান্নাঘর হয়ে গেছে তাহলে না? বাবারই খুন্তি গরম হয়ে যাচ্ছে। ওইখানে একটা ইয়ে দাও না, কি গো, কিছু একটা দাও। কিছু দিতে হবে না। ওরে উনুন তো বিরাট জোরে জ্বলতে, বন্ধ করবো কি করে? কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, আবার এই উনুন জ্বলছে তাই একেবারে দাউ দাউ করে। এই জ্বলন্ত উনুন নিভিয়ে দিলি আর ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। জ্বলেছে মানে একবার একদম দারুণ জ্বলবে। বাবা গো কি ধোঁয়া! ধোঁয়া আসছে না? মাঝে মাঝে নিভে যাচ্ছে তো উনুনটা, জ্বলতেও চাচ্ছে না বাবা। আবার জ্বললে তা বন্ধ হচ্ছে না, আবার অত জ্বললে হয়। ওই গামলাটা দিয়ে রেখেছে, এই নিচগুলো দেখো পুরো জল যাওয়ার জন্য পুরো ভাগাড় হয়ে গেছে। আর এই যে তোমাদের বাপি গাড়ির ওপরে বসে আছে, এই গাড়ি পড়ে যাবে, কিন্তু গাড়ি পড়ে যাবে। এবারে শুধু দেখো জ্বলছে, একসঙ্গে অত জ্বললে হয়, কিছু করার নেই, তার জ্বলুক। আবার কাঠ টেনে নিলে তা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। ও মা, আমার চোখ তো জ্বলছে। আলুগুলো দিয়ে দিচ্ছি সব। গো এটা কে আসছে বাবা, ওর মধ্যে কি গরম, দেখো চেয়ার নিয়ে আসছে, দেখো বসবে বলে। ওখানে না, এইখানটা পাতা, এই জায়গায়, এইখানটা পাতা। আস্তে 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 ওরম ভাবে টানে না। তো বন্ধুরা, মা কত মানে কষ্ট হচ্ছে তোমরা ভাবো। আর তাইতে উনুনে যা ধোঁয়া হচ্ছে, তো আমি ওখানে থাকতে পারিনি, তাই আমি বাইরে এসে গেছি। দেখো বাইরে রাত, দেখো তোমরা। আর মা কাছে কি কষ্ট করে রান্না করছে, তোমরা তো বুঝতেই পারছো। দেখে কি আর করা যাক, রান্না তো দুটো খেতে হবে, নাহলে না খেয়ে থাকলে হবে? আজকে গ্যাসের জন্য না এই রাত্রে কত জায়গায় ফোন করেছি। লাস্টে আমার মেজো জেঠু তো গ্যাস সাপ্লাই দেয়, কিন্তু জেঠুর কাছে ফোন করেছি, তা ফোনটা পাইনি। যদি বলতো যে
জেঠুর ওখানে, জেঠু যদি হয়তো ওখান থেকে ব্ল্যাকে নিলে আমার থেকে অনেকটা দাম কম নিত, তবুও আমি গাড়ি ছুটি এক্ষুনি চলে যেতাম। আমি যাব, আমি যেতাম। বাবা, যাবো কি করে, এই তো রান্না হয়ে গেছে তো। যাবো। তা যদি হতো তার এতটা সে তোরই তো যেতে হতো, নাহলে গ্যাসটা পেছনে তো ধরে নিয়ে বসে আসতে হতো। কিন্তু আজকে কোনো জায়গায় গ্যাস মিললো না, আর এক জায়গায় রয়েছে 1500, 1400। তাই ভাবলাম একটা দিনের জন্য আর 1500 টাকা দিয়ে। তার জন্য উনুন আছে। উনুনটা তো এই উনুনটা এখানে তৈরি করে রাখো, ভালো হবে। তোমার কষা মাংস হয়েছে? আরে উনুনটা 14 বার নেই, একটা আয় দেখি যা হয়ে তুলবে এদিকে। দাও। ঠান্ডা উনুন একদম জুটবে না। উনুনে মনে কষ্ট কাটেন না। তা বলিস ঠিক, উনুনের কোষ্ঠকাঠিন্য হয়েছে। এই যে দেখো তোমাদের নারগুফাল দেখো বাইরে বসে বসে আসতে। এইবার দেখো উনুন যখন জ্বলছে তা জ্বলছে, আর যখন জ্বলছে না তা পুরো নিভে যাচ্ছে। কি যন্ত্রণা, আমার মাথা ঘুরছে ফু দিতে দিতে। তো জীবনে কিছু কিছু কথা সারা জীবন মনে থাকার মতো থাকে। তো এই তো রান্না করছি তাড়াতাড়ি, আজকের কষাই যা হোক হোক, জল তো দিয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি না করলে ওদিকে উনুন জ্বলছে না, ভেজা। কিছু কথা আমার মানে থেকে যায়, মানে ঘটনাটা না বললে হয়তো তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, আর আশা করি বিশ্বাস করবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো একটু অপেক্ষা করো, আমি অবশ্যই বলবো। রান্নাটা নামাই আমি। হয়ে গেছে রান্না? হ্যাঁ গো, রান্না হয়ে গেছে। গরম মশলা কই? গরম মশলা দিয়ে দিছি। বাবা গো, কখন দিলে? ও দিছি, অফ ক্যামেরায় তো আমার দেখালাম না। নেতাটা তো আনলাম না, বুঝলে। এই যে তরকারি কিন্তু আস্তে পাতলা ঝোল হয়েছে। খুব আমি আর পাত্তি নিয়ে বলে গরম গরম হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। কাঠের আগাগুলো একটু জল দিয়ে দেবো। আবার রাতে জ্বলে ওঠে তো। কিচ্ছু জ্বলি উঠে নেই, তলা ভেজা। তো এই যে দেখো রান্না হয়ে গেছে, যাই করে ঝোল মতো করে ফেলেছি। যাই ঘরে ফিরছি। তো বন্ধুরা, রান্না বান্না করে পা হাত পা ধুয়ে আসলাম। তা দুটো কথা আমি না বলে আজকে আর থাকতে পারছি না, যেহেতু মানুষ তো। যাই হোক, ঘরে চাল নেই, এই 2-3 দিন হচ্ছে চালটা শেষ হয়ে গেছে। আজকে তো পুরো শূন্য চাল, চালই নেই। প্রথমের থেকেই বলছি সন্ধ্যেবেলা থেকে। হ্যাঁ শোন, তো চাল নেই, যেহেতু বাপির বাবা তো বাড়িতে, তোমরা জানো বাড়িতে এসছে, আমি তোমাদেরকে বললাম। তো আমি এতবার করে বলছি চাল নেই, জিরে নেই, মরিচ নেই, সরিষার তেল নেই। মিস্ত্রিরা এসছে, 3-4টে বোতল কুড়িয়ে কুড়িয়ে তেল দিয়ে দেয় আজকে রান্না করেছি। মানে কি বলবো, কিচ্ছু নেই। এবার থাকে কি করে, একটু একটু করে যদি সব কিছু টুকরো টুকরো করে জিনিস নিয়ে আসা হয়, তাহলে সেই জিনিসটা থাকে। লবণ নেই, মিস্ত্রিদের জন্য বিস্কুট নেই, টোস্ট নেই, সব খাবার সেগুলো তো আমিই নিয়ে আসি। সব বাজারঘাটগুলো আমিই করি, তোমরা তো জানো কম বেশি করে। তারপরেও দেখো, মানে আজকে বলছি তো, আমার মানে রাগটা এত মাথায় চেপে রয়েছে না। এবারে ছেলেটাকে বাজার
ব্যাগটা নিয়ে পাঠিয়েছি বাজার করতে, বলেছে যে ছেলেকে পাঠাও। তখন বাজে 5:30, বিকেল 5:30। 5:30টার দিকে পাঠিয়েছি, তার মধ্যে 3বার ফোন করেছি, তখন বাজে 8টা। ছেলেটাকে পাঠাচ্ছে না, যেহেতু পরীক্ষা সামনে, বুঝতেই পারছো। এবারে আমি বলছি কি, ছেলেকে পাঠিয়ে দাও, তোমার বাজার করতে যদি লেট হয়ে থাকে তাহলে ছেলেকে পাঠিয়ে দাও, কারণ ওর পড়াতে বসতে হবে, আমার টাইম আছে। সেখান থেকে 8:30টার দিকে ছেলেটার ব্যাগ সমেত আর সাথে 500 মাংস রয়েছে, মাংস সমেত ছেলেটাকে দিয়ে পাঠাচ্ছে। বলছে যে আমাকে কিছু বলেনি। ছেলেটাকে দিয়ে যখন পাঠাচ্ছে, আমি জানি না, হঠাৎ ছেলে এসে কাঁদো কাঁদো সুরে বলছে কি, ওমা ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। আমি বলছি, এই ভারী ব্যাগ নিয়ে এসছি, তোর বাবা আসেনি? তো বলছে না, বাবা দোকান থেকে ছেড়ে দিয়েছে। তাহলে বাজার থেকে এই রাত্রিরে 8:30টার দিকে ছেলেটাকে তোমাদের মতে কি মনে হয় যে 8:30টার দিকে এই ছেলেটাকে ছাড়া আমি এইটুখানি স্কুলে নিয়ে যাই, 2-4 মিনিটের পথ, তাই আমি দিনের বেলা আমি সঙ্গে পিঠে যাই আবার আসি, টিউশনে নিয়ে ওখানে বসে থাকি, পড়িয়ে বাড়ি নিয়ে আসি, তাহলে আমি একে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, তাহলে তার বাবা, সে তো জন্ম দিয়েছে, তাহলে সে কেন মানে ছেলেটাকে ওই রাত্রে বাজারের ব্যাগটা নিয়ে, মাংসের ব্যাগটা নিয়ে ছাড়লো? এমনি রাস্তাঘাট ভালো না, পুরোটা অন্ধকার, তাহলে ছেলেটাকে নিয়ে ছাড়লো, ভালো কথা। বাড়িতে এসে যখন ভাতটা করলাম, ভালো, যেই মানে কড়াইতে তেল দেবো, সেই সঙ্গে সঙ্গে দেখি মানে গ্যাস শেষ। এবারে আমার মাথায় বাজ, আমি সঙ্গে সঙ্গে 2 জায়গায় ফোন করেছি আজকে রাত্রে। তো 3 জায়গায় হচ্ছে, 2 জায়গায় ফোন। হ্যাঁ, আমি ফোন করেছি, তারা বলল এই এখন যদি গ্যাস নিতে চাও তাহলে হাফ গ্যাস দেবে, এই রাত্রে এই হাফ গ্যাসের আবার কত দাম নেবে তার কোনো ঠিক নেই, এবার কালকে আমাকে গ্যাস দেবে বললো। আমি বলছি কালকে দাদা আমার যেখান থেকে আমি ব্যবস্থা করে দাও। এবার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, সেই দাদাকে আমি ইন্ডাকশানের ওখানে ফোন করলাম, ফোনটা সুইচ অফ। আমাদের পাশে একটা দোকান রয়েছে, গ্যাসের দোকান, সেই দোকানে আমি যাই না, আমার বিয়ের পর থেকেই কোনো দিনই যাই না। তা আমি ওর বাবাকে বললাম ফোন করে যে দেখো না বাবু, ওদের দোকানে গ্যাস আছে, যদি হয় একটু ম্যানেজ করে দেখাও, আমি তো রান্নাই করতে পারছি না, কী করবো বলো তো। মানে বুঝতে পারছো যে রান্না করার সময় গ্যাস শেষ হয়ে গেছে, যে আমি কি করব, মানে কতটা মাথায় প্রেশার আসতে পারে। তা সঙ্গে সঙ্গে বলছে কি, হ্যাঁ আমি কি করব বলো তো, আমার পয়সা কড়ি নেই। আমি যে তোমাকে পয়সা দিতে হবে না, আমি দেবো পয়সাটা, তুমি অন্তত ব্যবস্থাটা করে দাও। কিচ্ছু না, যখন কোনো কথা বললো না, আমি সঙ্গে সঙ্গে ওই তোমরা তো দেখলে ইট খাটি দিয়ে রান্না করলাম। তা রান্না করতে করতে তখন তো মানুষ 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ওর সাথে কথা হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে ও তো একটাবার ফোন করে আমাদের বলতে পারতো যে কী ব্যাপার, রান্না বান্না কি করতে পেরেছো, উনুনে কি বা কিছুতে করতে পেরেছো। এই তার মাঝখানে আর একটা কথা বলা হয়নি, বাজার করে নিয়ে এসছে, চাল নিয়ে আসি, মাংস নিয়ে এসছে, চাল নিয়ে আসি। আমাকে বলছে চাল মায়ের ওখান থেকে চেয়ে নাও। আমি তো পারবো না চাইতে, কেন আমি চাল চাইতে যাবো কেন? তোমার যদি মনে হয় তুমি চাল তোমার বাবা মাকে ফোন করে হয়তো আমার এখানে আনতে বলো, আমি চাল চাইতে যেতে পারবো না, কেন আমি যাব কেন? তুমি নিয়ে এসো চাল, তুমি এনে দাও, তুমি এনে দিলে আমি রান্না করে দেবো, আমার কোনো ব্যাপার না। আমাকে চাল চাইতে বলছে, আমি তো পারলাম না। তারপরে মনে হয় আমার ফোনটা দিয়ে আবার ফোনটাকে দিয়ে পাঠাতে হয়েছে, দিয়ে তারপরে বাপির ঠাম্মা আমাকে একটা গামলায় চাল এনে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা ভাত খেতে বসবো, অনেক রাত হয়ে গেছে যেহেতু। এই চালটা, এই যে এই কলসির মুখে, হ্যাঁ হ্যাঁ ভাত দেবো, এই চালটা, হ্যাঁ খাও। এই চালটা কিন্তু ওর ঠাম্মা আমাকে এসেই রান্নাঘরে দিয়ে গেছে। ওর ঠাম্মার সাথে যে কথা হয় না এরকম না, কথা হয়, কিন্তু দেখো আমি কোনো জিনিস আমি চাইতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে, এটা আমার বদভ্যাস বলতে পারি, আমি চাইতে পারি না। আমি যদি লবণ দিয়েও ভাত খাই, আমি কি কোনো দিন আমি কারোর কাছ থেকে একটু হাত পেতে আমি চাইও না, কিচ্ছু করি না। তাহলে এত কিছু সমস্যা। একটা এরকম, ও যখন বাজার করছে তখন 7:30 বাজে, তখন আমি ফোন করেছি, বলছি কি আমি কিন্তু ভীষণ সেন্টের ধূপ পছন্দ করি, আমার যত দাম হোক, 100 টাকা হোক, 60-70 টাকা হোক ধূপের পাতা, আমি তত দামে ধূপ নিই, কারণ আমি সেন্টটা এত পছন্দ করি, যেহেতু আমাদের মাটির ঘর বাড়ি, একটু ধূপ দিলে বেশ মানে ধূপের গন্ধটা চারিদিকটা করে ওঠে, বেশ ভালো লাগে। আমি বলছি কি একটা ধূপের পাতা নিয়ে আসবে, কিন্তু সেন্টের ধূপ। সঙ্গে সঙ্গে বলছে যে ওসব ঠাকুর ঘরে ধূপ টুপ দিতে হবে না। তা দেখলাম বাজারের ব্যাগে দেখলাম ধূপটা এনেছে, তা সেই সাথে সাথে ওই কথাটা বলার কি দরকার ছিল যে ঠাকুর ঘরে সব ধূপ টুপ দিতে হবে না, ওসব ধূপ দিলাম নি,
অত ধূপ দেয় না। তা আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছি, আমি কোনো কথা বলিনি দ্বিতীয়ত। তো এইরকম মানে মানসিকতা এরকম ধরনের আমি আমি পারছি না, বিশ্বাস করো। আমি আমি মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে মানে দূর হয়ে চলে যাই আমি। হ্যাঁ, মানে কিছু বলার নেই। যাই হোক, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, অনেক রাত হয়ে গেছে। কি যে রান্না করলাম তা কি জানি, তেলের কারি ভাইসতেছে, বুঝতেও পারিনি তেলে ঝোল করি নাকি, কিচ্ছু বুঝতে পারিনি। জল খাও। খাও। হ্যাঁ, তো যাই হোক, আজকে বুঝতে পারিনি তেলটা অত্যাধিক বেশি পড়ে গেছে। এদিকে তেল টেল নিয়ে খুব কম করে করে আনা হয়, খুব চেক দিয়ে দিয়ে চলতে হয়, সব দিকে ম্যানেজ করতে করতে আর পারা আসে না। হ্যাঁ, ধরো ম্যানেজ করতে করতে আর পারতেছি না। কি বাবা ভাত খাও। ভাত বেশি হয়ে গে আস্তে খাই। তুলে দিতে। এই যে খাওয়ার আগে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ না হলে তো জানো খেতেই পারি না। একটা দুটো দিলে আর মাংসের ঝোলও হয়ে গেছে, গলার সমান ঝোল। আর কি করা যাবে, গলার সমান ঝোল আর তেলের কারি, বুঝতে পারিনি তেল হুরুস করে পড়ে গেছে। মন মানসিকতা ভালো না থাকলেই রান্না বান্না জীবনেও ভালো হয় না, কোনোদিন ভালো হয় না। সত্যি কথা বলতে একটা কথা জেনে রাখবে, আজকে বলি আমি এই ভিডিওতে, আমি ভীষণ কষ্ট করে এখানে আছি। একটা দুটো তিনটে। যদি তোমরা হ্যাঁ নাও মাংস নাও, আমি তো বুঝতে তুমি না লাগলে না হ্যাঁ। যদি কোনোদিন তোমরা এসে থাকো আমাদের এই গ্রামে, শুধু শুনবে যে আমি কিরকম ভাবে চলি। এইটা সবাই বলবে যে আমি কিভাবে চলি, আমি নিজেই বলছি আমি ভীষণ স্টাইল দিই, আমি খুব আমি আমার মতো ভাবে চলি। আমি কলের ধারে গিয়ে কোনো গল্প করতে পছন্দ করি না, সরো আমি আমার মতো ভাবে চলি, আমি কাউকে পাত্তা দিই না, বিশ্বাস করো। আমি বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি, আমার ফ্রেন্ড যারা তারা হচ্ছে বাচ্চা সব। আমি এইরকম মানুষদেরকে পছন্দ করি, আমি বাচ্চাদের পছন্দ করি, রাস্তার অবলা জীব কুকুর বিড়াল যারা মানে যাদেরকে কেউ ভালোবাসে না তাদেরকে আমি ভালোবাসি। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো যাই হোক, দুটো খাওয়া দাওয়ার সময় অন্তত হাসি মুখে তো খেতেই হবে, তাই না? তো আবার এই যে স্লিভলেস নাইটি পরেছি, কেউ কিছু বলো না, কিছু করার নেই, আমার যা বলার বলে নাও। ভালো হয়েছে, তেলটা বেশি হয়ে গেছে আর ঝোল একেবারে হাঁটুর সমান ঝোল। মাঝে মাঝে এরকম হাঁটুর সমান ঝোল খেতে হয়। মাংসটা বেশি ঝোল খায় না। এমনি আস্তে উঠতেছে। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা শেষ করি। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও, যেন আগামী দিনে একটু কিছু করতে পারি তোমাদের ভালোবাসায়। সব তেলে তেল, এগুলো তেল। তো চলো, ভালো থেকো সবাই, টাটা, শুভরাত্রি।